আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, ইসলামিক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একজন মহান ও সম্মানিত নবী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান ইরাকের বাবেল অঞ্চলে। তার পিতার নাম ছিল আয়র, যিনি ছিলেন একজন বিখ্যাত মূর্তি পূজক এবং মূর্তি নির্মাতা। চারপাশের সমাজ ছিল শিরকে ডুবে থাকা এক সমাজ, যেখানে সূর্য, চাঁদ, তারা ও পাথরের মূর্তিকে উপাস্য মনে করা হতো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই এসবের বিপক্ষে ছিলেন। তিনি কখনো মেনে নিতে পারেননি যে কোনো পাথরের তৈরি জিনিস মানুষের উপকার বা ক্ষতি করতে পারে। তিনি চিন্তা করতেন, আসমান ও জমিনকে সৃষ্টি করেছে। এক রাতে তিনি আকাশে উজ্জ্বল চাঁদ দেখে বললেন, এটা কি আমার রব? কিন্তু কিছুক্ষণ পর চাঁদ অদৃশ্য হয়ে গেলে বললেন, এটি তো হারিয়ে যায়, এটি রব হতে পারে না। পরে তিনি সূর্য উঠতে দেখে বললেন, এটি তো সবচেয়ে বড়, এটি কি আমার রব? সূর্য অস্ত যাওয়ার পর বললেন, না, আমি সেই মহান সত্তার দিকে মুখ ফিরালাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আমি তাকেই রব মানি। তখন তিনি এক আল্লাহর উপর ঈমান আনলেন এবং শিরক থেকে নিজেকে দূরে রাখলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত শুরু করলেন। তার পরিবার, সমাজ ও পুরো জাতিকে বললেন, তোমরা যাদের উপাসনা করো তারা তোমাদের কিছুই দিতে পারে না। তার বাবা আয়র রেগে গিয়ে তাকে ঘর থেকে বের করে দেন। জাতি তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে বোকা বলে অপবাদ দেয়। কিন্তু তিনি দাওয়াত চালিয়ে যেতে থাকেন। একদিন শহরে একটি বড় উৎসবের দিন সবাই বাইরে গেলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে যান। সেখানে থাকা সব ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙে ফেলেন আর সবচেয়ে বড় মূর্তিটির গলায় একটি কুড়াল ঝুলিয়ে দেন। লোকেরা ফিরে এসে মন্দিরে গিয়ে দেখে মূর্তিগুলো ভাঙা। তখন তারা জিজ্ঞেস করে, এসব কে করল? কেউ একজন বলল, ইব্রাহিম নামে এক যুবক এই নিয়ে সবসময় কথা বলে। তখন তাকে ডেকে আনা হয়। তাকে প্রশ্ন করা হয়, তুমি কি এসব করেছ? তিনি জবাব দেন, বড় মূর্তির গলায় তো কুড়াল, তাকেই জিজ্ঞাসা করো। তারা বলল, সে তো কথা বলতে পারে না। তখন তিনি বললেন, তাহলে কেন তোমরা এমন কিছু উপাসনা করো যা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না? এতে রাজার নাম ছিল নমরুদ। সে খুব রেগে গিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কে আগুনে ফেলে হত্যার হুকুম দেয়। বিশাল আগুন তৈরি করা হয় এবং তাকে মেশিন দিয়ে আগুনে নিক্ষেপ করা হয়। কিন্তু আল্লাহ তায়ালা আগুনকে আদেশ করেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও। আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি। এরপর তিনি হিজরত করেন সিরিয়া, ফিলিস্তিন এবং মিশরের দিকে। তার প্রথম স্ত্রীর নাম ছিল সারাহ। পরে আল্লাহর হুকুমে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেন হাজেরা আলাইহাসসালাম কে। হাজেরা আলাইহাসসালাম এর গর্ভে জন্ম হয় হজরত ইসমাইল আলাইহিসসালাম এর। আল্লাহর নির্দেশে তিনি স্ত্রী হাজেরা আলাইহাসসালাম ও নবজাতক পুত্রকে একটি নির্জন পাহাড়ি উপত্যকায় রেখে যান। পরে সেখানে পানি না থাকায় হাজেরা আলাইহাসসালাম সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার ছোটাছুটি করেন। আল্লাহ তার ধৈর্যের বদলে জমজম কূপের সৃষ্টি করেন। এই জমজমের পানি এখনও কাবা শরীফের পাশে প্রবাহিত হচ্ছে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম একসঙ্গে কাবা ঘরের নির্মাণ করেন। তিনি বলেন, হে আমাদের রব, আমরা তোমার উদ্দেশ্যে এই ঘর নির্মাণ করছি, তুমি তা কবুল করোক। একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাম কে কোরবানি করছেন। তিনি পুত্রকে বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি। তখন পুত্র বললেন, হে আমার বাবা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপর তিনি ছুরি নিয়ে পুত্রকে শুইয়ে দেন, কিন্তু আল্লাহর হুকুমে তার পুত্র রক্ষা পায় এবং জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দেওয়া হয়। সেটি কোরবানি করা হয়। এই ত্যাগের মাধ্যমেই কোরবানির ইতিহাস শুরু হয়, যা এখন মুসলিম উম্মাহ পালন করে আসছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর খলিল, যার অর্থ ও আল্লাহর বন্ধু। তার জীবনে ছিল বহু পরীক্ষা, ত্যাগ, ধৈর্য ও বিশ্বাসের নিদর্শন। তিনি একা হয়েও ছিলেন একটি উম্মত। তার দাওয়াত, তার ত্যাগ এবং তাওহীদের প্রতি অবিচল নিষ্ঠা আজও পৃথিবীর মানুষকে পথ দেখায়। তিনি ছিলেন তাওহীদের পথপ্রদর্শক, কাবা নির্মাতা, কোরবানির সূচনাদানকারী এবং ত্যাগের এক মহান প্রতীক। আমাদের উচিত তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করা, তাওহীদে দি থাকা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবনী আমাদের শিখায়, যদি ঈমান থাকে তবে আগুনও ঠান্ডা হয়ে যায়। আল্লাহর প্রেমে ধৈর্য ও ত্যাগ থাকলে পরীক্ষাও নেওয়া হয়,
আর সে পরীক্ষায় উত্তীর্ণদেরই আল্লাহ আপন করে নেন। আমরা দোয়া করি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর মতো আমাদের ইমানও যেন হয় এবং আমরা যেন তার পথে চলতে পারি।